আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এর অনুশীলনীগুলো এক্সারসাইজ করব। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের প্রথম অধ্যায়ে। আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ। বন্ধুরা, চলে এসেছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পাঠে, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। তো বন্ধুরা, আমরা একটু পাঠটা একটু পড়ে দেখি। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর মহাসাগর, নদী, পশু পাখি সহ নানা প্রাণী ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, কোথাও উষ্ণ, কোথাও আবার নাতিশীতোষ্ণ। কোনো স্থানে শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। এখানে আমরা একটি শুষ্ক পরিবেশ বা খরা দেখতে পাচ্ছি এবং ডান দিকে আমরা একটি বৃষ্টি ভেজা পরিবেশ দেখতে পাচ্ছি বা অধিবৃষ্টিপাত। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশে দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত রয়েছে। খাল বিল ও জলাশয় আছে প্রচুর। আবার উত্তর পূর্বে আছে হাওর বাওর। এসব কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। আবার দেশের দক্ষিণ পশ্চিমে আছে উপকূলীয় বনাঞ্চল, যেখানে জলাবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি। তেমনি বড় জলোচ্ছ্বাসের সংখ্যাও কম নয়। দক্ষিণে ঢাল হয়ে সুন্দরবন আমাদের এসব দুর্যোগ থেকে অনেকখানি রক্ষা করে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পাঠে, সামাজিক পরিবেশ ও প্রকৃতি, পারস্পরিক প্রভাব। প্রাকৃতিক পরিবেশ ছাড়াও সামাজিক পরিবেশ রয়েছে। মানবসৃষ্ট উপাদান দিয়ে সামাজিক পরিবেশ গঠিত, যেমন বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি ও পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের অংশ। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি, সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি। এ সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, এমনভাবে ঘরবাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি, সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজও করা যায়। শুষ্ক এলাকায় জীবিকা ও উর্বর, যা জলজ এলাকায় জীবিকা ও জীবন প্রণালী সহ সংস্কৃতি আলাদা হয়। তো এখানে আমরা দুটি পরিবেশ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশে চাষের কাজ হয় বেশি, এবং ডান দিকে জলাশয় নদ নদী বেশি, সেখানে পরিবহনের প্রধান মাধ্যম নৌকা। সামাজিক পরিবেশও প্রকৃতির উপর প্রভাব ফেলে। মানুষ তার জীবন ধারণের প্রয়োজনে প্রযুক্তি আবিষ্কার করেছে, যা আমাদের প্রকৃতির উপর অনেক সময় দূষণ ও সমস্যা তৈরি করেছে। উন্নত জীবনযাপনের জন্য নানা অবকাঠামো যেমন বাড়ি, রাস্তা, সেতু, কারখানা বানাতে গিয়ে মানুষ কেটে, নদী ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে, বায়ু দূষণ কমে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে যাতে দূষণ কমে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী, আমাদের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ ও সমাজে অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। তো 1 নাম্বারটি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশে 3টি উপাদানের নাম লেখো। উত্তর, প্রাকৃতিক পরিবেশে 3টি উপাদান হলো মাটি, পানি ও বাতাস। 2, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? উত্তর, বাংলাদেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে বন্যা হয়। 3, সামাজিক পরিবেশে 3টি উপাদানের নাম লেখো। উত্তর, সামাজিক পরিবেশে 3টি উপাদান হলো বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ। 4 নাম্বার,
বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? উত্তর, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বড় প্রশ্নে। তো প্রথমটি হচ্ছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতি কিভাবে আলাদা? উত্তর, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতি যে আলাদা তা নিচের ছকের মাধ্যমে দেখানো হলো। উত্তর অঞ্চলের ভূপ্রকৃতি, দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি। ভূমি এখানে নিচু এবং দক্ষিণ অঞ্চলে উত্তর অঞ্চলে ভূমি উঁচু, দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু। নদ নদীর সংখ্যা কম এবং এখানে নদ নদীর সংখ্যা বেশি। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে উত্তর অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা আর বৃষ্টিবহুল আবহাওয়া। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি? উত্তর, আর্দ্র জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, গাছ ও ফসল ভালো জন্মে, জলাশয় নদ নদী পানিতে ভরে যায়, তখন প্রচুর মাছ পাওয়া যায় এবং ফসলের জমিতে সেচ দেওয়ার পর্যাপ্ত পানি পাওয়া যায়, ফলে আমাদের সামাজিক পরিবেশ আরও উন্নত হয়। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে দ্বিতীয় অধ্যায়, সমাজে পরস্পরের সহযোগিতা। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।